প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের সকল সরকারি কর্মকর্তাদের জন্য মহা দুঃসংবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে শনিবারের যে একটি ছুটি ছিল, শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি ছিল, সেটি বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। শনিবার ছুটির দিন বাতিলের গুঞ্জন থাকলেও বাস্তবতা চ্যালেঞ্জের। আসুন বিস্তারিত জেনে নিই। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাপ্তাহিক ছুটির দিন শনিবারও নিয়মিত অফিস করছেন তারেক রহমান। তবে এখন পর্যন্ত সরকারি দপ্তরগুলোর জন্য শনিবার কাজ বাধ্যতামূলক করা হয়নি। তবুও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে শনিবারের সাপ্তাহিক ছুটির বাতিল হতে পারে এমন গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির পূর্ববর্তী শাসনামলে শনিবার সাপ্তাহিক ছুটি না থাকার নজির থাকায় এমন আলোচনা আরও জোরালো হয়েছে। অনেকেই ধারণা করছে বর্তমান সরকার চাইলে সপ্তাহে 5 কর্মদিবসের পরিবর্তনে আরও 6 কর্মদিবস চালু করতে পারে। তবে প্রশাসন ও সংস্থাপন্য সংশ্লিষ্ট বিশ্লেষকরা এ ধরনের সম্ভাবনাকে আপাতত বাস্তবতাসম্মত মনে করছেন না। তাদের মতে বর্তমান বৈদেশিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বাস্তবতার সাপ্তাহিক ছুটি কমিয়ে একদিন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব জ্বালানি তেলের সরবরাহের চাপ সৃষ্টি করছে। এর প্রভাবে বাংলাদেশ সহ অনেক দেশেই পড়েছে এমন পরিস্থিতি। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। সেক্ষেত্রে 2 দিনের পরিবর্তে একদিন সাপ্তাহিক ছুটি হলে সরকারি অফিস, আদালত, বিদ্যুৎ, জ্বালানি ব্যবহারের পরিমাণ বেড়ে যেতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি বেশ কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন। সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার কমানো, নির্ধারিত সময়ে অফিস উপস্থিত হওয়া, প্রথাগত নিরাপত্তা ব্যবস্থার বাইরে সাধারণ মানুষের মতন চলাফেরা করা এবং সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করা, এসব উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এদিকে দেশের জ্বালানি পরিস্থিতির কারণে সাম্প্রতিক সব বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকদের মতে সরকারি প্রতিষ্ঠান, কর্মচারীদের পরিবহন ও অফিস পরিচালনার যে পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয় তা বিবেচনা নিয়ে 2 দিনের ছুটি বহাল রাখা এখন বেশি যৌক্তিক। সাবেক পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সীমিত পরিসরে বেশ কিছু সরকারি দপ্তরে শুক্রবারের পাশাপাশি শনিবারেও সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছিল। অফিসে বিদ্যুতের ব্যবহার কমানো এবং যানবাহনের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যই তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও সাপ্তাহিক ছুটি কমিয়ে একদিন করা হলেও তা কতটা সুফল বয়ে আনবে সেদিকে সরকারকে গভীরভাবে বিবেচনা করতে হবে। বাংলাদেশ বর্তমানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হলেও ইউরোপ, আমেরিকা সহ একাধিক দেশে শনি ও রবিবার ছুটি পালন করা হয়। ফলে আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে অনেক সময় 3 দিনের কর্মবিরতির জটিলতা তৈরি হয়। বাংলাদেশের 3 দিনের ছুটির কারণে অনেক ক্ষেত্রে বিলম্ব হয়। তবে বিশ্লেষকদের মতে শনিবার ছুটি বাতিল করলে আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে পুরোপুরি সমন্বয় হবে না, কারণ অনেক মুসলিম দেশেও বর্তমানে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি পালনের প্রচলন রয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সীমিত আকারে আবারও শুক্রবার শনিবার 2 দিনের ছুটি চালু করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত 2 দিনের সাপ্তাহিক ছুটি ব্যবস্থায় চালু রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।